দেশের লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে তিনি গান গেয়ে মানুষের মন জয় করেছেন। ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য। তবে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছেন মমতাজ। এর মধ্যে হঠাৎই তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপরে প্রশ্ন উঠেছে, কোথায় আছেন সাবেক এই সংসদ সদস্য? জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। মঞ্চ থেকে শুরু মমতাজের দেশের বিভিন্ন জেলায় জেলায় গান গেয়ে খুব অল্প সময়ে ব্যাপক পরিচিতি পান। বনে যান লোকসঙ্গীতের জনপ্রিয় শিল্পী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তারকা খ্যাতির পর যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতিতে। দলটির সংরক্ষিত নারী আসন থেকে হয়েছেন সংসদ সদস্য। এরপর নৌকার মনোনয়ন পেয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে হয়েছেন এমপি। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির অন্যান্য নেতাকর্মীর মতো গা ঢাকা দেন মমতাজও। তার কোনো খোঁজ খবর নেই। গানের কোনো অনুষ্ঠানেও দেখা যাচ্ছে না দীর্ঘদিন ধরে। তাহলে কি দেশ ছেড়ে পালালেন মমতাজ? আমার হাতে বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? শুধু তাই নয়, অনেকেই জানতে চাইছেন মানিকগঞ্জ 2 আসনের এই সাবেক সংসদ সদস্য বর্তমানে কোন দেশে আছেন, নাকি দেশেই পালিয়ে আছেন তিনি। এর মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে তার নাতনির সঙ্গে দেখা গেছে। এই ভিডিও দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ মমতাজকে শ্রম ও মেধার জোরে শূন্য থেকে সাফল্যের চূড়ায় ওঠার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনায় মেতে উঠেছেন। গ্রামবাসীর মতে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই মমতাজ বেগমের কোনো খোঁজ মিলছে না। কখনো শোনা যায় তিনি দেশে আছেন, আবার কখনো খবর আসে তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন। শিল্পীর ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে বর্তমানে তিনি দুবাই অবস্থান করছেন। তবে কিছু বিশ্বস্ত সূত্রের দাবি মমতাজ এখনও ঢাকাতেই আছেন এবং তার সাবেক এক স্বামীর মেয়ের বাসায় অবস্থান করছেন। মমতাজ বেগম 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন। এরপর 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে পরাজিত হন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।